এই আমি যে যদি একটা মেয়ের সাথে রিলেশন করি, তাকে যে নষ্ট করি, তার তাকে তাকে তুই বিয়ে করবি, তাকে তুই মেনে নিবি? তো নিবি না তো, তো এরকম কেউ নিবে না তোর নষ্ট চরিত্রে, তুই যেটাকে নষ্ট করবি ওই চরিত্রের মেয়েকে। আজকে আমি বলবো কিভাবে কিছু মেয়ে পতিতালয়ের সম্পদ হয়, কিভাবে কোটি কোটি মেয়ে পতিতালয়ের সম্পদ হয়, কিভাবে কোটি কোটি ছেলে মাদকে আসক্ত হয়। তো প্রথমে মেয়েদেরটা বলি। যেমন মেয়েরা, তোমরা একটা ফুচকা পেয়ে, একটা ফুল পেয়ে, একটা এটা সেটা পেয়ে, নোংরা প্রস্তাব পেয়ে, যে নিজেকে কুইন ভেবে তোমাদের এত দামি জিনিসটা, সতীত্বটা তোমরা বিলিয়ে দাও না? এই বিলিয়ে দেওয়ার কারণেই তোমাদের সংসার, তোমাদের ফিউচার লাইফ, ক্যারিয়ার আর তোমাদের ফিউচার সব খারাপ হয়ে যায়। কিভাবে? একটা ছেলের সকল তোমার বিয়ে হওয়ার পর, তুমি যখন প্রাপ্তবয়স্ক হও, তোমার বাবা মা যখন তোমাকে বিয়ে দেয়, তুমি যখন তোমার হাজব্যান্ডের সাথে শারীরিক সম্পর্ক করো, তুমি কতটা ভালো, তোমার সতীত্বটা কতটুকু ভালো সেটা সে বুঝে যায়। তার তখনই শুরু হয় সংসারের মধ্যে আগুন, ধ্বংস। আর এইভাবেই না জানি কত কোটি কোটি ছেলে এবং ছেলেরা এইভাবে হয়ে ওঠে, সংসারে অশান্তির জন্য হয়ে ওঠে, টেনশন, ডিপ্রেশন, গরিবী তো আরও এক্সট্রা আছে ছেলেদের জন্য। এভাবে কোটি কোটি ছেলে হয়ে ওঠে নেশাখোর এবং মেয়ে হয়ে ওঠে পতিতালয়ের সম্পদ। কোটি কোটি সংসার ভেঙে যায়। আর তোরা যারা নষ্ট নষ্ট করিস, এই ফুচকা দেশ, এই দেশ সে দেশ, আরে তোরা তো বাঘের বাচ্চা, তোরা বিয়ে কর না ডাইরেক্ট। এই কুত্তার বাচ্চার মতন চিপাই চাপায় মেয়েদেরকে নিয়ে যাস। আরে তুই যেটাকে পটিয়ে কিউট মনে করিস, কাল তোর বোনকে পটিয়েও একজন কিউট মনে করবে। কথাগুলো খারাপভাবে নিস না, কথাগুলো তোর জন্য গুরুত্বপূর্ণ। আর এখনকার এমন একটা যুগ এসেছে যে যে ছেলেটা সিঙ্গেল আছে, যে ছেলেটা নোংরা কাজ করছে না, তাদেরকে বলে গে বা পটাতে পারে না। তারাই এক নম্বর হিরো এই সমাজের। আর যারা এই শুয়োরের মতন এই কাজগুলো করে না, তারাই এক নম্বর নষ্ট চরিত্রের। এই আমি যে যদি একটা মেয়ের সাথে রিলেশন করি, তাকে যে নষ্ট করি, তাকে তাকে তুই বিয়ে করবি, তাকে তুই মেনে নিবি? তো নিবি না তো, তো এরকম কেউ নিবে না তোর নষ্ট চরিত্রে, তুই যেটাকে নষ্ট করবি ওই চরিত্রের মেয়েকে। ঠিক আছে? তো এই ছিল কিছু কথা। যদি ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেই। আর আমাকে একটা কমেন্ট দিও, আমি নেক্সট ভিডিও বানাবো।